তাহলে বোঝা গেল কি আল্লাহ রসুলের মনের ভিতরে কি ছিল? চাপা দুঃখ ছিল, চাপা দুঃখ ছিল। দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে, দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে, হতাশার কালো বেগে যায় গো বেশে, হতাশার কালো মেঘে যায় গো বেশে। কোরআনের পাতায় পাতায় দেখো ইমানের পথ ডাকা বেতার কাটায়, কোরআনের পাতায় পাতায় দেখো ইমানের পথ ডাকা বেতার কাটায়। ভেঙে পড়ো না কবু, ভেঙে পড়ো না কবু হতাশ হয়ে, জলে পুড়ে কাটে সোনা হও গো শেষে, জলে পুড়ে কাটে সোনা হও গো শেষে। সুবহানাল্লাহ। আপনার যদি খাঁটি স্বর্ণ হতে হয় আগে পুড়তে হবে, যদি লোহা বানাতে হয় আগে পুড়তে হবে। আল্লাহ রসুল আগে পুড়ে গিয়েছিলেন। আল্লাহ রসুলের সামনে পৃথিবীর কোন ব্যক্তি বেয়াদবি করতে পারে, পাথর মারতে পারে? এত সহজ? যার বন্ধু স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, তিনি কেমনে সহ্য করছেন? আল্লাহ রসুলের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, তায়েফের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের